আচ্ছা, আজকে আমরা সৌমিতা আজ এখনো আসেনি নাকি? নাম সুরজ কোথায় গেল? রোহিত, না মনে হয় সৌমিতা হয়তো আসেনি। সুরজ কোথায় গেল? সুরজ, দেখছি দান সুরেশকে ফোন করছি। বুকে দেখতে পাচ্ছিস তো? রূপাদের তো আরো কতগুলো ছিল। ওই যে আজকে দীপশিকা আসেনি। দীপশিকা কি হলো আজকে? নেট ঠিক আছে। এ শুভময়, শুভময় এসছে? শুভময়, আছি স্যার। সুরজিৎ, সুরজিৎ এসছে? আছি স্যার। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে শুরু করে দিই। আজকে আমরা রেজুলেশন অ্যালগোরিদম করব প্রেডিকেট লজিকের উপরে। মানে যেখানে ফর অল থাকবে। আজকে আমরা রেজুলেশন অ্যালগোরিদম করবো প্রেডিকেট লজিকের উপরে, যেখানে ফর অল থাকবে, দেয়ার এক্সিস্ট থাকবে, এগুলো সব থাকবে। মানে আমরা ওই যে দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট উইল রেন, ইফ ইট ইজ হট, ওটা যেটা করেছিলাম ওটা ছিল রেজুলেশন অ্যালগোরিদম অন প্রপোজিশনাল লজিক। রেজুলেশন অ্যালগোরিদম অন প্রপোজিশনাল লজিক। আজকে আমরা করব প্রেডিকেট লজিকের উপরে। ঠিক আছে? আচ্ছা, এইবারে আমি হেডিংটা দিচ্ছি, থিওরেম প্রুভিং in first order predicate logic. হেডিং predicate logic using resolution principle. ঠিক আছে? এটা যে হেডিংটা, আচ্ছা এইবারে আগে প্রথমে
সরি, প্যারাগ্রাফটা আগে লিখি। এক নম্বর, all lecturers are determined দু নম্বর, anyone who is determined and intelligent will give good service. ঠিক আছে। 3 নম্বর, Mary is an intelligent lecturer. So that Mary will give good service. এইটা হচ্ছে তোর, আমাদের এটা প্রুফ করতে হবে। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে, আমাদেরকে এটা প্রুফ করতে হবে। এটা পরীক্ষাতে এসেছিল একবার, আমি এটাই করে দিলাম। দেখো এক্সাম এসেছিল এটা। লিখে নে, লেখা হয়ে গেছে না বলবি আমাকে? हाँ सर, लिखना हो गया। আচ্ছা, এইবারে আমি তোদেরকে 1, 2, 3 এই তিনটে ক্লজ WFF ফর্ম, মানে ওই যে সিম্বল দিয়ে
ফর অল এক্স দেয়ার এক্সিস্ট দিয়ে ডাব্লিউএফএ ফর্ম বা প্রেডিকেট লজিকে রিপ্রেজেন্ট করতে বলছি। প্রত্যেকে চেষ্টা কর, 1 2 3 চেষ্টা কর, তারপর আমি বলে দিচ্ছি, তাহলে কি তোরা জিনিসটা শিখে যাবি। আর 4 নম্বর, আর এই 4 নম্বরটা গোলটা হবে একটা ক্লজ বাট উইথ নেগেশন দিয়ে হবে, ঠিক আছে? 1 2 3 4 কর, আমি তো আবার বলছি, শিখে যাবি তাহলে তোরা। এখনই কর, নিজের ভুলটা বুঝতে পারবি যে তোরা কোথায় ভুলটা করছিস। 1 2 3 4 এখনই কর। জাস্ট 3-4 মিনিট সময় নে, যে অল লেকচারার্স ডিটারমিন কিভাবে করবো। আচ্ছা, আমি তাহলে করছি, একটা কতটা মেলা নাকি? একটু সময় দেবো, 2-1 মিনিট। শোন না, ট্রেন চলছে তো বুধবার থেকে। হ্যাঁ স্যার, কলেজ যাব। হুম,
এতে সুবিধা হয়ে গেল। যারা আইটি তে চাকরি করবি তাদের বাড়ি থেকে কাজ বলেছে, কোনো অফিসে যেতে হবে না, জানিস তো? স্যার কোনোদিন যাবে না কেউ অফিসে? হ্যাঁ, আইটি তে তাই নিয়ম হয়ে গেছে। সে আবার কি? তোর তো ভালোই সুবিধা হলো। গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে, ওয়ার্ক ফ্রম হোম পসিবল ফর আইটি ইন্ডাস্ট্রি, আইটি আর বিপিও। सर हम लोग का कॉलेज का क्या मतलब खुलेगा, ऐसा कुछ न्यूज़ है क्या? ডিসেম্বর থেকে তো বলছে, ইউজিসি একটা গাইডলাইন দিয়েছে, ये तो सुने हैं। ডিসেম্বর থেকে বলছে। তবে স্টেট গভর্নমেন্ট ফর্মাল অর্ডার দিলেই আমরা খুলে দেবো। স্টেট গভর্নমেন্টকে ফর্মাল অর্ডার দেবে, ব্যাস। ওনার তো মজাই মজা। सर হ্যাঁ, স্যার কলেজে স্যার, গিয়ে আমার দুদিন কেন আগে মজা আনন্দ স্যার একটু করবো, বলুন তো? তারপর আমার কেন মজা? হ্যাঁ, আমার কেন মজা স্যার? তোর থাক, আমিও বলবো না এখন। না না, আপনি ইচ্ছা করে করে বলেন। না, আমি আর বলবো না। আচ্ছা, এই জিৎ কোথায় রে? আজকে জিৎ আসেনি। सर हम क्या बोल रहे हैं कि तो विंटर वेकेशन मिलेगा ना खुलने के बाद? কিচ্ছু মিলবে না, কোনো ভ্যাকেশন হবে না, কোনো ভ্যাকেশন হবে না রে, কিচ্ছু নেই। 5 দিনের যে 25 থেকে 1 যে ছুটিটা থাকতো, 25 ডিসেম্বর থেকে 1 তারিখ, ওটা মনে হয় থাকবে না। ওটাও থাকবে না? না, মনে হয় থাকবে না। উইন্টার ভ্যাকেশন তো এমনিতে আস্তে আস্তে কলেজে নেই, মানে তোদের তো 1 মাস থাকতো একটা, হ্যাঁ মনে নেই, আমাদের থাকতো না। মানে টিচারদের থাকতো 25 থেকে 2 না 3, আর তোদের থাকতো হচ্ছে ওই 24 তারিখ থেকে একদম জানুয়ারি 15 তারিখ। সেটা সেটা তো থাকবেই না, ওটা ছেড়েই দে। আর 25 থেকে 1ও থাকবে না, আমি যতদূর শুনেছি, যদি কলেজ খুলে যায়। আর কলেজ যদি না খোলে তাহলেও থাকবে না। স্যার ঠিকঠাক টাইমে হবে? এক্সাম হ্যাঁ। এক্সাম তো বলছিল জানুয়ারিতে করিয়ে দিতে পারে ডাব্লুবার, একবার বললো জানুয়ারি ফার্স্ট উইকে করে দিতে পারে। আবার আবার তোদের দেখবি, তোদের স্টুডেন্ট আইডি দিয়ে ঢুকলে দেখবি একটা ডেমো এক্সাম বলে একটা দেখাচ্ছে, দেখবি? অনলাইনে। আবার শুনলাম নাকি জাস্ট 1 মাস পিছিয়ে বা 15 দিন পিছিয়ে অফলাইনে করতে পারে, মানে ওরাও এখন টালমাটাল। তবে করিয়ে দিতে পারে জানুয়ারিতে, যে কোনো মধ্যে জানুয়ারি, কারণ অনলাইনে একটা ডেমো এক্সাম বলে খুলেছে, দেখবি তোদের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকিয়ে করিয়ে দিতে পারে। কিন্তু বললে আমার একটু সুবিধা হয়, আমি তাহলে মানে সিলেবাসটা আরো তাহলে তাড়াতাড়ি টেনে নিতে পারি। কিন্তু আমি যে তাড়াতাড়ি টানবো সেটাও তো উপায় নেই, কারণ হচ্ছে হলো ওই অনলাইনে তো কতটা তোরা বুঝতে পারবি পারবি না, সেই জন্য আমি একটু স্লো যাই মাঝে মাঝে। আর আর তো এআই তো খুব চাপ, তবু আমার তোরা যে অনলাইনে এআইটাকে ধরতে পেরেছিস, এটাই আমার খুব, তোদেরও ক্রেডিট। আমি প্রথম প্রথম একটু মানে চাপেই ছিলাম যে আদৌ তোরা পারবি কিনা ধরতে। কিন্তু যারা ক্লাসটা করলো না, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলো, তাদেরকে আমি বলছি তাদের জন্য কিন্তু খুব চাপ হবে। এই যে মমতা আসেনি, মমতাকে দেখলাম না। है सर। তাহলে স্যার এমসি এখন আচ্ছা স্যার। হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এমসি এখন 2 বছর হয়ে গেল? এমসিএ এখন বেসিক্যালি ল্যাটেরাল কনসেপ্টটা থাকলো না, ল্যাটেরাল কনসেপ্টটা হয়তো থাকলো না, কিন্তু 2 আর 3 কি হবে সেটা কিছু বোঝা যাচ্ছে না। ল্যাটেরাল কনসেপ্টটা থাকবে না, তবে 2-3 কি হবে সেটা কিছু বোঝা যাচ্ছে না। ইউনিভার্সিটি এখন যেমন আমাদের কাছে কিছু জানায়নি, ইনফ্যাক্ট ল্যাটেরাল যে হবে না সেটাও জানায়নি। ইউনিভার্সিটি কি করবে সেটা একটু
ই করতে হবে না, এটা এখন অব্দি যা ওয়েট করার দিন সাথে, সামনের সপ্তাহে যে কার নোটিশ বেরোবে যা শুনলাম। আচ্ছা, এইবারে এটা কি হবে ফর অল এক্স, লেকচারার এক্স অ্যারো অ্যারো ডিটারমাইন্ড এক্স, তাই তো? রাইট, গুড। দু নম্বরটা ছিল এনি ওয়ান, ওটা আমরা লিখছি না ক্লজটা, এনি ওয়ান হু ইজ ডিটারমিন্ড অ্যান্ড ইন্টেলিজেন্ট উইল গিভ গুড সার্ভিস। এনি ওয়ান হু ইজ ডিটারমিন্ড অ্যান্ড ইন্টেলিজেন্ট উইল গিভ গুড সার্ভিস। Anyone who is determined and intelligent will give good service. सर एक बार बोलूं? बोल बोल, हाँ बोल। There exists x, मतलब let x is anyone, there exists x bracket में anyone x and determined x and intelligent x tends to give x comma good service. ওটা হয়েছে একদমই, খুব খুব সুন্দর করেছিস তুই, খুবই সুন্দর, দারুণ করেছিস। শুধু আমি একটা কথা বলছি, এখানে এনিওয়ানটা না দেয়ার এক্সিস্ট দেওয়ার দরকার নেই, এটা ফর অল দিলেই পারিস, কারণ এটা যে কারো ক্ষেত্রে সত্যি। হ্যাঁ স্যার, আমি সেটাই জিজ্ঞেস করি, ফর অল দিলেই তো হবে তো। হ্যাঁ, এটা এনিওয়ান মানে কি বলতো রূপা, এখানে এনিওয়ান মানে কিন্তু বলছে যে এমন কেউ একজন আছে, সেটা বলছে না, এটা সবার ক্ষেত্রেই সত্যি। যদি এরকম হতো যে এমন একজন কেউ আছে হু ইজ ডিটারমিন্ড অ্যান্ড ইন্টেলিজেন্ট উইল গিভ গুড সার্ভিস, এমন একজন কেউ আছে, এমন একজন কেউ আছে, এরকম যদি বলতো দেয়ার এক্সিস্ট সামওয়ান হু ইজ ডিটারমিন্ড অ্যান্ড ইন্টেলিজেন্ট উইল গিভ গুড সার্ভিস, এইটা দেওয়া, এইটা যদি থাকতো তাহলে সেটা একদম পারফেক্ট। যেহেতু এখানে এনিওয়ান বলে একটা, মানে যে কেউ হতে পারে, যে কেউ, ঠিক আছে, সেজন্য জাস্ট একদমই ভালো বলেছিলিস। শুধু ফর অল এক্স এটা অনেকে ভুল করে, কিন্তু রূপা একদমই পারফেক্ট বলেছে। ফর অল এক্স ডিটারমিন্ড এক্স and intelligent x যে ডিটারমিন্ড এবং ইন্টেলিজেন্ট গিভ এক্স কমা গুড সার্ভিস। ঠিক আছে, ডিটারমিন্ড এক্স and intelligent x arrow give x comma good service. এবার থার্ড ক্লজটা কি ছিল? মেরি ইজ অ্যান ইন্টেলিজেন্ট লেকচারার, মেরি ইজ অ্যান ইন্টেলিজেন্ট লেকচারার। থার্ড ক্লজটা ছিল মেরি ইজ অ্যান ইন্টেলিজেন্ট লেকচারার। सर ये मेरी इज नॉट इंटेलिजेंट लेक्चर करके करना पड़ेगा ना शायद? গোল তো এটা না, গোল তো হচ্ছে মেরি উইল গিভ গুড সার্ভিস, গোল থেকে তো নেগেশন করবি, এটা কেন করবি? গোল কোনটা? গোল তো হচ্ছে মেরি উইল গিভ গুড সার্ভিস, ওটা তো গোল, ওটাকে তো নেগেশন করবি। এটা তো হচ্ছে থার্ড ক্লজ তো নর্মাল হবে, আমরা তো গোলটাকে নেগেশন করবো।
তাহলে মেরি ইজ এন ইন্টেলিজেন্ট লেকচারার। লেকচারার ব্র্যাকেটে মেরি, এইটাতে কি বলেছে? এটা বলছে যে মেরি ইজ এ লেকচারার। যদি আমরা এরকম থাকতো সেন্টেন্সটা যে মেরি ইজ এ লেকচারার, তাহলে আমরা কি লিখতাম? লেকচারার ব্র্যাকেটে মেরি। তাহলে আমরা কি লিখতাম? লেকচারার ব্র্যাকেটে মেরি। তাহলে আমরা কি লিখতাম? লেকচারার ব্র্যাকেটে মেরি। ঠিক আছে, এইটুকুনি থাকলে। কিন্তু কি বলেছে? মেরি ইজ এন ইন্টেলিজেন্ট লেকচারার। वो मेरी कॉमा इज फिर एन इंटेलिजेंट देंगे क्या? एंड कर दे, एंड मेरी লেকচারারও বটে এবং মেরি ইন্টেলিজেন্টও বটে, এন্ড ইন্টেলিজেন্ট ব্র্যাকেটে মেরি, এন্ড ইন্টেলিজেন্ট ব্র্যাকেটে মেরি। ঠিক আছে, এইবারে 4 নম্বরটা হচ্ছে গোল, নেগেটেড গোল। এইভাবে লিখতে হবে। ফোর্থ ক্লজটা হচ্ছে নেগেটেড গোল। নেগেটেড গোলটা কোনটা? মেরি উইল গিভ গুড সার্ভিস, মানে মেরি উইল নট গিভ গুড সার্ভিস। মেরি উইল নট গিভ গুড সার্ভিস। তাহলে নেগেটেড গিভ মেরি কমা গুড সার্ভিস। গিভ মেরি কমা গুড সার্ভিস। ঠিক আছে, নেগেটেড গিভ, নেগেটেড গোল, ফোর্থ ক্লজটা হবে নেগেটেড গোল। নেগেটেড গিভ মেরি কমা গুড সার্ভিস। ঠিক আছে, এইবারে লেখ। এবারে আমার তাহলে এরকম দাঁড়িয়ে গেল। এবারে কি করতে হবে আমাকে বলতো ফার্স্ট? এবারে নেক্সট স্টেপ কি বলেছিলাম? রেজুলেশন অ্যালগরিদমে ক্লজ গুলো রিপ্রেজেন্ট করার পরে কি স্টেপ ছিল বল? নেগেশন গুলোকে ইয়ে করতে হবে। নেগেশন আগে অ্যারো গুলোকে রিপ্রেজেন্ট করতে হবে।
নেগেশন অর দিয়ে, মনে ও আছে? ইফ দেন অপারেটর, হ্যাঁ অপারেটরটাকে রিপ্লেস করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইফ দেন প্রথম স্টেপ অপারেটরটাকে। হচ্ছে ইফ দেনটাকে উড়িয়ে দাও। ফার্স্ট স্টেপ হচ্ছে ইফ দেনটাকে উড়িয়ে দাও। ফার্স্ট স্টেপ হচ্ছে ইফ দেনটাকে উড়িয়ে দাও। লেট নাও we need to represent the if then operator. Now we need to represent the if then operator using negation or symbol, মানে এই যে এরকম using এভাবে লেখ, using negation, এটা আমি উপরে লিখছি, negation and or symbol. স্যার রিপ্রেজেন্ট না রিপ্লেস? ওই রিপ্লেসও কর। রূপা, ক্লাসটা শেষ হলে ফোন করিস তো। ठीक है सर। হুম, শুভম, শুভম আমাকে একটা ফোন করিস। ঠিক আছে স্যার। নেগেশন এন্ড অর সিম্বল। এইবারে তাহলে কি করবো এবারে? for x negation lecturer x or determined x. এটাকে রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে? তাহলে ফার্স্ট ক্লজটা কি দাঁড়ালো? উই নিড টু রিপ্লেস দিস বলে এবারে ফার্স্ট ক্লজ লেট এইভাবে। ফার্স্ট ক্লজ হচ্ছে এটা, এটা তাহলে আর এখন থাকলো না, ফার্স্ট ক্লজ দাঁড়িয়ে গেল এটা। सर एक बात पूछना था। বল। হ্যাঁ हेलो বল। सर, ये जो नेगेशन का सिंबल है ये बाहर होगा ना? কোনটা? এটা? না 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 না, नेगेशन দেখ का जो सिंबल है वो तो बाहर होगा ना शायद। না 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 না, এই দেখ ভালো করে দেখ, লেকচারার এক্স অ্যারো ডিটারমিন্ড এক্স, তাই তো? এটা ফরল हाँ থাকলো, सर। এটা মানে কি এ অ্যারো বি, তাই তো? এ অ্যারো বি, हाँ सर। এটা কি দাঁড়াচ্ছে? এটা কি নেগেশন এ অর বি, এই তো হয়ে গেল। এ এ অ্যারো বিটা, अच्छा अच्छा ठीक আমি है তো এ सर, অ্যারো ठीक है। हाँ নেগেশন এ অর বি। এইবারে এখানেও
ডিটারমিন অ্যান্ড ইন্টেলিজেন্ট, এটা সেকেন্ড ক্লজ, এটা করছি। এটা করছি এবারে, তাহলে ফর অল এক্স, এটা ফর অল এক্সটা থেকে গেল। এইটা হচ্ছে পুরো এ ধরলাম, এটা হচ্ছে পুরো এ,